সময়টা 18 এপ্রিল 2001। এ সময় বাংলাদেশের ইতিহাসে ঘটে যায় ভয়াবহ এক সংঘাত, যেখানে মাত্র 8 জন বিডিআর সদস্য অসংখ্য বিএসএফ সদস্যকে হত্যা করে নিজের ভূখণ্ড রক্ষা করে। কিন্তু কিভাবে আর কেনই বা শুরু হলো এই সংঘাত? চলুন জেনে নেওয়া যাক। তখন ভোররাত, বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা কৃষি জমিতে সেচ কাজ দেখতে যাচ্ছেন। ঠিক সেই সময় বিএসএফের কয়েকজন সৈন্যদের মধ্যে একজন এসে গ্রামবাসীর কাছে জানতে চায় বিডিআর এর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসীর বুঝতে দেরি হয় না যে এরা ভারতের বিএসএফ এর সদস্য। তখন সাইফুল ইসলাম লাল নামে একজন বিএসএফ সৈন্যদের ভুল ঠিকানায় পাঠিয়ে ছুটে যায় বড়াইবাড়ি ক্যাম্পে এবং বিএসএফ ঢুকে পড়ার খবরটি বিডিআরকে জানিয়ে দেয়। কিন্তু তখন বিডিআর ক্যাম্পে ছিল মাত্র 8 জন সদস্য। তারপরেও বাংলার সাহসী দামাল ছেলেরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পর শুরু হয় ফায়ার। চারদিক থেকে চলে গুলির আওয়াজ। সাইফুল ইসলাম লাল নিজেও আনসার সদস্য ছিলেন, যার কারণে তিনিও অস্ত্র হাতে তুলে নেন। এভাবে ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে কম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি। প্রথমে অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে তারা ফিরে আসে নিজের ভূখণ্ড রক্ষা করার জন্য। তারা বিডিআর এর সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। দুপক্ষের মধ্যে প্রচুর গোলাগুলি হয়। এর মধ্যে আশেপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করেন। এই সংঘাতে অনেক বিএসএফ সদস্য নিহত হন, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে তা প্রকাশ করা হয় না। শুধুমাত্র 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশ সীমান্তের ভিতরে। কিন্তু বিডিআর সদস্যদের দাবি ছিল সে ঘটনায় বিএসএফ সদস্যদের আরও বেশি সৈন্য মারা গেলেও তারা টেনে হিচড়ে মৃতদেহগুলো ভারতে নিয়ে যায়। কিন্তু এখানে আমাদের একটা গর্বের বিষয় হলো, ভারতের এতগুলো সৈন্য মারা যাওয়ার পরেও মাত্র 2 জন বাংলাদেশি শহীদ হন। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কেন রৌমারীর বড়াইবাড়ি আক্রমণ করলো বিএসএফ? চলুন এই ব্যাপারটিও ক্লিয়ার করি। ঘটনাটি শুরু হয় মূলত সিলেটের পাদুয়াতে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভিতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন ধরে সেই জায়গাটা দখল করে আছে। কিন্তু বিএসএফের সেই ক্যাম্পটি নিয়েও বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো প্রকার উত্তেজনা ছিল না। তাহলে উত্তেজনা শুরু হলো কোথায়? মূলত 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভিতর দিয়ে। এই রাস্তা নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফরা এতে কোনো কর্ণপাতই করে না এবং তারা তাদের কাজটাও অব্যাহত রাখে। ঠিক সেই সময় বিডিআররাও ওই এলাকায় একটা অস্থায়ী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। তখন পাদুয়াতে বিডিআর যায় এবং সেখানে 3টা অস্থায়ী ক্যাম্প তৈরি করে। কিন্তু বিএসএফের সদস্যরা বাংলাদেশের সেই ক্যাম্পে 6টা ফায়ার করে। তখন বাংলাদেশের বিডিআররা তাদেরকে প্রতিহত করতে চাইলে প্রায় 70 জনের মতো সেখানে স্যারেন্ডার করে এবং বিডিআররা পাদুয়া দখল করে নেয়। এখন আপনি হয়তো বুঝতে পারছেন যে মেইন ঘটনার উৎপত্তি কোথায়। আসলে বিডিআররা যে পাদুয়ার দখল করে নিয়েছে এটা বিএসএফ এর একটা অংশ মেনে নিতে পারেনি। ঠিক এই ঘটনার জের ধরে প্রতিশোধ নিতে ভারতের 300 জন বিএসএফ সৈন্যের একটি দল কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে এবং এর প্রেক্ষিতে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। এবং এই যুদ্ধে ভারত বাংলাদেশের কাছে লজ্জাজনকভাবে হেরে যায়। কিন্তু তারপরেও বাংলাদেশি এই সাহসী বীর যোদ্ধাদেরকে সরকার থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা তো দেওয়া হয়নি, বরঞ্চ তাদেরকে বদলি করে দেওয়া হয়। কিন্তু তাদের সাথে কেন এই ব্যবহার করা হলো? যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আপনার মতামত শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।